পরপর হামলা ও অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। এমনই অভিযোগ বিশালগড় ঘনিয়ামারার মামুন মিয়ার। অভিযোগ, গত রবিবার রাতে তার বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। এই ঘটনার পর বুধবারও ফের মামুন মিয়ার উপর দুষ্কৃতীরা হামলা করার চেষ্টা করেছে বলে অভিযোগ। এর আগে তাদের বাড়িতে হামলা করা হয়েছে, তবে নামধাম দিয়ে বিশালগড় মধুপুর থানায় অভিযোগ জানালেও অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারছে না পুলিশ। অভিযুক্তরা নাকি দিব্যি ঘোরাফেরা করছে, তবে কেন বারবার তাদের বাড়িতে হামলা করা হচ্ছে তা এখনো স্পষ্ট নয়। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তিনি এ ব্যাপারে। গত রোববার রাত্রেবেলা 1:20 এরকম টাইমে বাড়ির মধ্যে মানে কুকুরগুলো খুব মানে ইয়ে করতেছে। তো তারপর আমি বাড়ি এসে দেখতেছি মানে আগুন মানে পুরা ইয়ের মধ্যে ধরে রয়েছে। এরপর দেখতেছি মানে দুজন লোক বাউন্ডারির যে বান খুলা বাড়ি মানে ঢুকছে, এই বাউন্ডারি খুলা বাড়িতেছে। তো তারা 3-4 জনটা আমি চিনছি। তাই হেরা মানে আগুন দিছে এরকম ভাবে আগুন লাগছে মানে পুরা বাড়ি পুরো আলো হয়ে গেছে আগুনে। তখন বাড়িছি আমরা সবাই চিল্লাফাল্লা করে ঘর থেকে বাড়িছি, বাড়ি এসে উড়ানে আইসি পরে কারেন্ট শর্ট করতেছে। তখন বাড়ি মানে যাইতে পারতেছি না। তোর ফায়ার ব্রিগেডে ফোন দিয়েছি, ফায়ার ব্রিগেড গেছে আধা ঘন্টার পরে ফায়ার ব্রিগেড গেছে। যাওয়ার পরে আগে আগুনটা নিয়ন্ত্রণ করছে, কারেন্ট লাইন কাটছে। তখন আমরা বাউন্ডারি বাইরে যেতেছিল, তখন বিশাল করতে আমার গেছে। তারা গিয়েছে আবার ওই পেট্রোল দিয়ে আগুন লাগাইছে, আগুন বোতলটা আবার পেট্রোলের বোতলটা আবার পেছনে পাইছি। তো এরকম ভাবে হেরা আগেও আমার বাড়িতে আরো 2বার অ্যাটাক করছে, আমার বাড়ি ফায়ারও করছে। হ্যাঁ, আমরা বিশালগড় থানার কমপ্লেন করছি, মধুর থানাতে কমপ্লেন করছি, কিন্তু এই কমপ্লেনে হেরা যে যাও কেস করলে সাতধারায় বাট হের ব্যাপারে কোনো এরকম কোনো অ্যাকশন নিতেছে না। বা এই যত কেস হইতেছে হেরা দিব্যি ঘুরতেছে। দিব্যি আজকে আমি আইতেছি থানাতে যাবো, এখানে দুইবার আমার 2খানে অ্যাটাক করছে আজকেও। তো আমি মানে বুঝতেছি না যে আসলে পুলিশ প্রশাসন তার ব্যাপারে কেন স্টেপ নিতেছে না, বা কি মানে কি ব্যাপার। মানে আমরা কি গনিয়ামারা হের পথে এইবারে থাকা যেত না, বা এই যে ফায়ার ব্রিগেড আগুন লাগছে, এই যে পাড়ার মানুষ সবাই আইছে, কিন্তু দূরের থেকে দেখছে, কাছে কেউ আইছে না। কোনো ভিডিও বা পুলিশ প্রশাসনের সামনে কেউ মুখ খুলে না। ঠিক আছে।